অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন। বিজেপি দিক, অনেকে উত্তেজিত হয়, ওরা দিক, মানুষ দেখুক। আর এখনো 50% কাউন্টিং বাকি রয়েছে, প্রায় 2.5 কোটি ভোট এখনো কাউন্টিং বাকি রয়েছে। আপনারা প্লিজ সাধারণ মানুষ বলছে কি প্লিজ ওয়েট করুন, প্লিজ ওয়েট করুন। আমাদের যখন বলার নিশ্চিতভাবে আপনারা সবাইকে ডেকে বলেন। যা হবে মাথা পেতে নেবেন, ফল দেখুন, ফল যা হবে মাথা পেতে নেবেন। নিশ্চিতভাবে মানুষের যা রায় হবে সেটা আমি কেন, সভ্য সমাজের সকলের উচিত সেটা মাথা পেতে নেওয়া। কিন্তু যেভাবে স্লো কাউন্টিং হচ্ছে, এখনো অনেক বিধানসভা রয়েছে, এখন প্রায় 4:15 বাজে, 8.5 ঘন্টা ধরে কাউন্টিং চলছে। 8.5 ঘন্টা, যেখানে 21 সালে প্রায় 90% কাউন্টিং কমপ্লিট হয়ে গেছিল, এখনও 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড, 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না, কাউন্টিং ভেন্যু ছেড়ে কেউ বেরোবেন না। বলুক, এটা বিজেপির সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি, বলুক। আবার অনেকে বলছে যে দীর্ঘদিন ধরে বামফ্রন্টের পতন ঘটেছিল, যেভাবে দম্ভ, হুঁশিয়ারি, ঠিক একই রকম তৃণমূল দাম্ভিক হয়ে গেছিল, দম্ভ, হুমকি, শাসানি, তার পতন ঘটলো। আগে মানুষের রায় কমপ্লিট হোক, নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কী হয়েছে, কী খামতি রয়েছে, সে হবে। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে, এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না। বর্ধমান দক্ষিণে আমি এক্ষুনি খবর পেয়েছি তৃণমূল জিতে গেছে, সেখানে আবার রিকাউন্টিং করানো হচ্ছে। কল্যাণীতে এরকম 8টা মেশিন রয়েছে, 17C ফর্মের সাথে কন্ট্রোল ইউনিট মিলছে না, এরকম প্রায় 8টা মেশিন রয়েছে। যারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। যারা বলেছিল উল্টো করে টাঙিয়ে ঝুলিয়ে দেবো, হ্যাঁ নিশ্চিতভাবে যাবো, খুব শীঘ্রই যাবো, আপনিও আসবেন।